দিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নেয়, এনে কোনো বালি টালি ফেলে না, 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। বিগত সরকারের সময়কাল থেকেই বালি খাদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে আসছিল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুকের 18 নম্বর ওয়ার্ডের একটি বালি খাদানকে কেন্দ্র করে টাকা নেওয়ার পরেও বালি সরবরাহ না করার অভিযোগ সামনে আসে। এরপর থেকেই জেলার বিভিন্ন বালি খাদানের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের দাবি, অনেক ক্ষেত্রেই বৈধ অনুমতি থাকলেও নির্ধারিত সীমার অতিরিক্ত বালি উত্তোলনের অভিযোগ রয়েছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলেও প্রশাসনের কাছে তথ্য রয়েছে। সভাধিপতি বামদেব গুছাইত জানান, জেলার সমস্ত বালি খাদান সংক্রান্ত নথি তলব করা হয়েছে। স্থানীয় বিএল&এলআরও এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি নিজেই বিভিন্ন বালি খাদান, ছাই খাদান এবং ফেরিঘাট পরিদর্শন করবেন। সরকারি সম্পদের অপব্যবহার বা নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গাতে যেখান থেকে বালি খাদান রয়েছে, সেখানে কিছু অংশ থেকে বৈধতা অবলম্বন করে যেমন বালি কাটার কাজ চলছে, আবার কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের বিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। এদিকে তমলুকের 18 নম্বর ওয়ার্ডের ওই বালি খাদানের এক পার্টনার শেখ মতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এক নির্মাণ সংস্থার কর্ণধার নাসির মল্লিক। তার দাবি, প্রায় 17 লক্ষ টাকা নেওয়ার পরও প্রায় 1 বছর ধরে বালি দিয়ে জমি ভরাট করা হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। ওই শেখ মতি কোলাঘাটে বাড়ি। আমি একটা কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিটে একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিবে বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্যাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল, আর এই বালি ফেলে দিয়ে বলে 27 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছিল, দিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নেয়, এনে কোনো বালি টালি ফেলে না, 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, ধমক দিচ্ছে যে আমি কোনো টাকা নিইনি। তো আমি প্রমাণপত্র দিলাম যে টাকা নিয়েছো বলে, বলছে না পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি, প্রধানকে দিয়েছি, কী করতে টাকা দেবো, টাকা শেষ হয়ে গেছে এই বলে এখানে 1 বছর ধরে ঘুরাচ্ছে। একদিন মিটিং হয়েছিল, মিটিংয়ের পর তারপরে বললো হ্যাঁ টাকা দিও বলে সই স্বাক্ষর করে দিয়ে গেল, দিয়ে লোটা আমার উপরে কেস করে দিল, বলে আমি নাকি হুমকি দেখিয়েছি। তারপরে আমি ওর উপরে একটা কেস করেছিলাম, এখন কেস করে জামিন পাইনি, তারপরে লুকি ঘুরছে, এখন বলে বেড়াচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছি বলে। এখন 1 বছর হয়ে গেছে এই খাদান থেকে বালি দিয়ে বলে একদম খাদানে বালিও দিচ্ছে না, আর প্রায় আমাকে ঘুরাচ্ছে, বলছে হ্যাঁ বসবো মিটিংয়ে বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অবধি কোনো আমার সুরা করছে না। আপনি এসে খাদানে কি দেখলেন যে বালি চলে যাচ্ছে? হ্যাঁ বালি চলে যাচ্ছে, পরশুদিনে তো কালকেও দেখেছিলাম রাত্রিবেলা প্রচুর বালি ছিল এখানে, আর কমসে কম 100 গাড়ি উপরে ছিল, আর দেখছেন এক রাতেই খালি হয়ে গেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে বৈধ কাগজপত্র ছাড়াই ডাম্পার ভর্তি বালি প্রতিদিন পাচার হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তমলুকের 18 নম্বর ওয়ার্ডের বালি খাদানের লিজ গ্রহীতা আরএস সংস্থার মালিক শেখ শহীদুল ইসলাম। তার দাবি, সমস্ত সরকারি নিয়ম মেনেই বৈধভাবে বালি উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে। এই কাজে কোনো ধরনের দুর্নীতি বা বেআইনি কার্যকলাপ নেই। তিনি বলেন, প্রয়োজনে সরকারি আধিকারিকরা তদন্ত করে দেখুন। আর নাসির মল্লিকের কাছ থেকে শেখ মতি টাকা নিয়ে বালি দেননি, এই বিষয়টি আমার জানা ছিল না। আমি নাসির বাবু ও মতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব। তমলুকে আমার একটা সরকারি লিগেল ভাবেই আমি কাজ করছি, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে। তো কোনো কারণে আমার কাছে একটা নাসির উদ্দিন বলে একটা টাকা পয়সা পায় মতির ব্যাপারটা নিয়ে। মতি আমার সঙ্গে কাজ করে, টাকা পয়সার ব্যাপারটা আমি তো জানতাম না, আমি জানলাম। আমি বিষয়টা দেখে বিস্তারিত ওটা মিটমাট করার চেষ্টা করব। অবৈধ বালি ব্যবসা হচ্ছে বলে
আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। তাতে গভর্নমেন্ট আধিকারিকরা ইনকোয়ারি করে দেখুক, আমি কোনো অন্যায়ভাবে কোনো কিছু কাজ করছি না, অবৈধ কাজ করছি না। এখন জেলা পরিষদের উদ্যোগে সরেজমিনে তদন্তে কি তথ্য উঠে আসে এবং অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই নজর রয়েছে জেলার বিভিন্ন মহলের। পূর্ব মেদিনীপুর থেকে পৃথ্বীশ ব্যানার্জির রিপোর্ট, RCTV সংবাদ।